ওসমান হাদি যে শিক্ষা দিয়ে গেছে, ইনসাফের শিক্ষা, আগামী 200 বছর এদেশের যারা উঠতি বয়সের তরুণ তরুণী এদেরকে যেই তাদের মাথা ধোলাই করছে, এই ধোলাই থেকে মানুষ অন্যদিকে মন নিবে না। ইনসাফের পথ আগামী দিনে আসবে। দেখবেন এই যে তরুণরা যে এখন জাগছে, এই তরুণদের জাগরণটা আমাদের দেশের জন্য একটা ভালো। দোয়া করেন আমাদের দেশে যেন কিয়ামত পর্যন্ত আর কোনো নারী শাসক না আসে। কোন আমিন। নারী শাসক দরকার নেই। যারা আসছেন ওনারা চলে গেছেন। সামনের জগৎ যেন আসে পুরুষ শাসক, পুরুষদের মেধা বিবেক আছে, তারা কাজ করে। সবচেয়ে বড় কথা হলো ইখলাস, স্বচ্ছতা, পরিচ্ছন্নতা অর্জন করি। আমলের মধ্যে, কথার মধ্যে, কাজের মধ্যে, সব কাজে আমরা যেন পরিচ্ছন্ন থাকি। অন্যায়ের সাথে আমাদের সম্পর্ক না থাকে, ছলনা, প্রতারণা এগুলির সাথে সম্পর্ক না থাকে। মনে রাখবেন, সম্পদও যারা অন্যায়ভাবে উপার্জন করে তারাও সে সম্পদ ভোগ করতে পারে না। এই জন্য ন্যায়, হালাল, হারাম তমিজ করিয়া চলতে হবে সকলকে। হ্যাঁ, এবং সামনের দিন, আগামী ভবিষ্যৎ কিন্তু ইনসাফের ভবিষ্যৎ। আগের স্টাইলে কিন্তু দেশ চলবে না সামনের দিকে, মনে রেখেন। কি কথা বুঝে আসছে? আমরা যারা ওই স্বপ্ন দেখতেছি মনে মনে যে এইভাবে করব, ওইভাবে করব, চার জমি দখল করব, তার জায়গা দখল করব, তার দোকান মেরে নিমু, তার এনে রেকর্ড করবো, এগুলো সব ভুলে যান। সামনের দিকগুলো চলবে না। দেখবেন ডে বাই ডে ওসমান হাদি যে শিক্ষা দিয়ে গেছে, ইনসাফের শিক্ষা, আগামী 200 বছর এদেশের যারা উঠতি বয়সের তরুণ তরুণী এদেরকে যেই তাদের মাথা ধোলাই করছে, এই ধোলাই থেকে মানুষ অন্যদিকে মন নিবে না। যে যাই বলেন, এদিক করবেন হেদিক করবেন, কোনো কিছু চলবো না। সোজা পথ, ইনসাফের পথ আগামী দিনে আসবে। দেখবেন এই যে তরুণরা যে এখন জাগছে, এই তরুণদের জাগরণটা আমাদের দেশের জন্য একটা ভালো। দোয়া করেন আমাদের দেশে যেন কিয়ামত পর্যন্ত আর কোনো নারী শাসক না আসে। কোন আমিন। নারী শাসক দরকার নেই। যারা আসছেন ওনারা চলে গেছেন। সামনের জগৎ যেন আসে পুরুষ শাসক, পুরুষদের মেধা বিবেক আছে, তারা কাজ করে। আল্লাহ কবুল করুন। আমি আর বেশি কথা বাড়াইতেছি না। আগামী বছর যারা এই সিন্নি দিবেন, তারপরে ওলামায়ে কেরামকে মেহমানদারি করবেন, এক আল্লাহর বান্দা তিনি সম্মতি দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। নাম না জানাইয়া এবছর